হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। আজকে আবার চলে এসেছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে। আজকের প্র্যাকটিসের নম্বর হচ্ছে 40, যেটা তোমাদের এসএসসি এমটিএস 2025 এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এসএসসি জিডি, সিএইচএসএল, সিজিএল, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, ডাব্লিউবিএসএসসি এই সকল এক্সামের জন্যও কিন্তু ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এই সকল এক্সামগুলো প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের জন্য কিন্তু ক্লাসটা আজকে খুবই হেল্পফুল হতে চলেছে। তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো, কোন আন্তর্জাতিক সংস্থা বায়ু গুণমান সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করে, যা বহু দেশ রেফারেন্স হিসেবে ব্যবহার করে? বলো, কোন আন্তর্জাতিক সংস্থা বায়ু গুণমান সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করে? সঠিক অ্যান্সার হবে কি না, হচ্ছে অপশন নাম্বার বি, WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, জিন্দা পীর বা জীবিত সাধু উপাধিটি কাকে দেওয়া হয়েছিল? জিন্দা পীর বা জীবিত সাধু এই যে উপাধি, এটা কাকে দেওয়া হয়েছিল? আকবর, ঔরঙ্গজেব, বাবর না হচ্ছে জাহাঙ্গীর? সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, ঔরঙ্গজেবকে দেওয়া হয়েছিল। তারপরে 3 নম্বর কোশ্চেন, উত্তরা মেরুরে প্রাপ্ত চোল শিলালিপি প্রধানত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? উত্তরা মেরুরে চোল শিলালিপি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? গ্রাম প্রশাসন। কিসের উপর? গ্রাম প্রশাসনের উপর, বিষয়ের উপর সম্পর্কিত। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানগুলিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় কোন সংবিধান সংশোধনের মাধ্যমে? এটা হয়েছিল ৭৩তম সংশোধনীর মাধ্যমে। যুব অলিম্পিকে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ের মুহূর্তটি কোন ক্রীড়াবিদের জয়ের মাধ্যমে চিহ্নিত হয়েছিল? যুব অলিম্পিকে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ের মুহূর্তটি কোন ক্রীড়াবিদের জয়ের মাধ্যমে চিহ্নিত হয়েছিল? জেরেমি লালরিনুঙ্গা, অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। তারপরে 6 নম্বর কোশ্চেন, 2008 সালের কমনওয়েলথ যুব গেমস প্রধানত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2008 সালের কমনওয়েলথ যুব গেমস প্রধানত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা হয়েছিল হচ্ছে পুনে। কোথায় হয়েছিল? পুনেতে হয়েছিল। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন, কোণার্কের বিখ্যাত সূর্য মন্দির কোন আকৃতির নির্মিত? কোণার্কের বিখ্যাত সূর্য মন্দির এটা কোন আকৃতির? না, ওটা হচ্ছে একটি বিশাল হ্রদ আকৃতির। তারপরে ঔপনিবেশিক যুগে কোন ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে গথিক, মুঘল ও হিন্দু বৈশিষ্ট্যের সমন্বয় ঘটেছিল? ঔপনিবেশিক যুগে কোন ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে গথিক, মুঘল ও হিন্দু বৈশিষ্ট্যের সমন্বয় ঘটেছিল? তো সেটা হচ্ছে ইন্দো সার্সেনিক ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে গথিক, মুঘল ও হিন্দু বৈশিষ্ট্যের সমন্বয় ঘটেছিল। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেন, কোন নরওয়েজীয় লেখক তার অভিনব নাটক ও গদ্য রচনার জন্য 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? 2023-এ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? না, তিনি হচ্ছেন জন ফোসে, অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। কোন খেলাটির পরিভাষায় কুইন্স গ্যাম্বিট শব্দটি ব্যবহৃত হয়? কুইন্স গ্যাম্বিট শব্দটা ব্যবহার করা হয় কোন খেলায়? খোখো, টেনিস, দাবা, কাবাডি? সঠিক অ্যান্সার দাবা খেলাতে ব্যবহার করা হয় এই শব্দটি। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার কোন উৎসবটি ফসল কাটার মরশুমে সূচনা ও নতুন বছরে আনুষ্ঠানিক সূচনাকে নির্দেশ করে? সংক্রান্তি, বতুকাম্মা, পোঙ্গল না হচ্ছে উগাদি? এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এবং তার সাথে সাথে ক্লাসটা কিন্তু অবশ্যই লাইক করে ফেলো। যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে ফেলো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে ফেলো। এই ধরনের ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে পাবে। আমরা কিন্তু বছরের 2025-এর শুরু থেকেই আমরা কিন্তু এমটিএসের জবে থেকে এমটিএসের ফর্মটা নোটিফিকেশান দিয়েছিল, তারপর থেকেই কিন্তু আমরা ক্লাস শুরু করে দিয়েছিলাম এবং সেইভাবে কিন্তু কন্টিনিউয়াস আমাদের ক্লাস চলছে। অনেক ক্লাস করেছি আমরা। প্রথমে প্রিভিয়াস ইয়ার করেছি,
তারপরে টপিক ওয়াইজ করিয়েছি এবং এখন প্র্যাকটিস সেট করাচ্ছি। যারা আগে থেকে আমাদের ক্লাস করছে তারা তো জানেই, আর যারা নতুন রয়েছে ক্লাসগুলো দেখোনি আগের ক্লাসগুলো তো অবশ্যই দেখে নেবে। প্লেলিস্ট রয়েছে ডেসক্রিপশানে প্লেলিস্ট থেকে ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের টেলিগ্রামে যারা এখনও জয়েন করোনি, তো এখানে আমাদের সমস্ত কিছু আপডেট, তোমাদের এক্সাম রিলেটেড আপডেট, নতুন নতুন জব রিলেটেড আপডেট এবং ফ্রি নোটস দেওয়া হয় আমাদের টেলিগ্রামে। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবে। আর এমটিএসে যদি নোটস নিতে চাও, যেটা ফুল নোটস ফুল কম্বো সেট, যেটা 149 টাকায় পেয়ে যাবে, যেখানে ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে সমস্ত কিছুটাই পাবি 149 টাকায়। ঠিক আছে, তো এটার অ্যান্সার কী হবে বলো? 11 নম্বর কোশ্চেন অ্যান্সারে কী হবে? নিশ্চয়ই তোমরা করে ফেলেছো, নিশ্চয়ই সবাই পেরেছো। কি? উগাদি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার উগাদি উৎসবটি ফসল কাটার মরশুমের সূচনা এবং নতুন বছরের আনুষ্ঠানিক সূচনাকে নির্দেশ করে। বোঝা গেল? এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন, লেজিম কোন রাজ্যের লোকনৃত্য? লেজিম এটা কোন রাজ্যের লোকনৃত্য? এটা হচ্ছে মহারাষ্ট্রের লোকনৃত্য লেজিম। তারপর দেখো কথাকলির নাট্যকাহিনীর প্রধান উৎস কি? কথাকলি রয়ে গেছে, এটা কথাকলির নাট্যকাহিনীর প্রধান উৎস কি? এর প্রধান উৎস হচ্ছে ভারতীয় মহাকাব্য। তারপরে নিম্নলিখিত কোন শাসক নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয় এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত, কুমারগুপ্ত? সঠিক অ্যান্সার কুমারগুপ্ত কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন। প্রসিদ্ধ চীনা পরিব্রাজক ফাহিয়েন, নাম শুনেছো সবাই? ফাহিয়েন কোন শাসকের শাসনকালে ভারত ভ্রমণ করেছিলেন? ফাহিয়েন কার শাসনকালে ভারতে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। তারপর 16 নম্বর, নিম্নলিখিত কোন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞকে বিশ্ব সঙ্গীত পরিমণ্ডলে সিতার জনপ্রিয় করার কৃতিত্ব দেওয়া হয়? তো বলো, একজন সেতার বাদক কে? পণ্ডিত রবিশঙ্কর। একজন সঙ্গীতজ্ঞ, সঙ্গীত পরিমণ্ডলে সিতার জনপ্রিয় করার জন্য কিন্তু কৃতিত্ব দেওয়া হয় তাকে, পণ্ডিত রবিশঙ্কর। নামটা কিন্তু মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট নাম। তারপরে দেখো বন্দিজোড় দিবস সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? 4খানা বক্তব্য রয়েছে, যার মধ্যে সঠিক বক্তব্য সেটা হচ্ছে কোনটা? এই দিনটা গুরু হরগোবিন্দজির 52 জন রাজা সহ মুক্তির স্মরণে পালিত হয়। গুরু হরগোবিন্দজির 52 জন রাজা সহ মুক্তির দেওয়া হয়েছিল, সেই স্মরণে এটা পালিত হয়। বন্দিজোড়, বারবার সেই জোর বলা হয়ে যাচ্ছে, বন্দিছোড় দিবস। এরপরে চলে যাও 18 নম্বর কোশ্চেন। এখানে দেখো ভারতীয় ঐতিহ্যবাহী ও অর্ধ শাস্ত্রীয় সঙ্গীত শৈলী সম্পর্কে নিচের কোন বক্তব্যগুলি সঠিক? 4খানা বক্তব্য রয়েছে, 4খানায় আমাদেরকে পড়তে হবে ভালো করে। প্রথমে দেখো কাজরি, এটা হচ্ছে উত্তরপ্রদেশের বর্ষাকালে নারীরা গিয়ে থাকে। কাওয়ালি কেবল এককভাবে গাওয়া হয়, কোরাস থাকে না। টাপ্পা পাঞ্জাবের সঙ্গীত ধারা, যা উট চালকের গান থেকে অনুপ্রাণিত। আর আমির খসরু ভারতের কাওয়ালিকে সুফি ভক্তিমূলক সঙ্গীত রূপে গড়ে তুলতে সাহায্য করেন। তাহলে 4খানা বিবৃতি রয়েছে, যার মধ্যে সঠিক বিবৃতিগুলো কোনটা? সঠিক বিবৃতি হচ্ছে 1, 3 আর 4। 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই তিনটে সঠিক। 2 নম্বরটা সঠিক নয়, কেননা তোমরা জানো যে কাওয়ালি শুধু যে একক গাওয়া হয় না, দলবদ্ধভাবে গাওয়া হয় এবং কোরাস থাকে, তাই তো? এখানে থাকে না বলেছে, তার জন্য এটা কিন্তু মিথ্যা হয়ে যাচ্ছে। বাকি কাজরি, যেটা উত্তরপ্রদেশের বর্ষাকালে নারীরা গিয়ে থাকে। টাপ্পা পাঞ্জাবের সঙ্গীত ধারা, যা উট চালকদের গান থেকে অনুপ্রাণিত। আমির খসরু ভারতের কাওয়ালি সুফি ভক্তিমূলক সঙ্গীত রূপে গড়ে তুলতে সাহায্য করেন। এরপরে দেখো 19 নম্বর কোশ্চেন, ভারতীয় ক্রীড়া অবকাঠামো সম্পর্কে
নিচের কোন বক্তব্যগুলি বিবেচনা করুন। আবারও 3খানা বক্তব্য রয়েছে। দেখো, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া 1985 সালে প্রতিষ্ঠিত হয়। জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় মণিপুরে অবস্থিত। আর আর্মি স্পোর্টস ইনস্টিটিউট এটা হচ্ছে পুনেতে অবস্থিত। তো দেখেই তোমরা বুঝতে পারবে হয়তো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যেটা 1985 নয়, এটা 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এটা তো ভুল তো একদম বুঝতেই পারছি। জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় মণিপুরে অবস্থিত, এটা ঠিক রয়েছে। আর আর্মি স্পোর্টস ইনস্টিটিউট যেটা পুনেতে রয়েছে, এটাও ঠিক রয়েছে। তাহলে 2 এবং 3, তাহলে অপশান নাম্বার বি, তাই কি না? অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। 2 এবং 3 সঠিক। এরপরে দেখো 20 নম্বর কোশ্চেন। 1916 সালে ভারতে দুটি প্রধান রাজনৈতিক সংগঠন ব্রিটিশদের বিরুদ্ধে একজোট হয়ে একটা ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে, যা লখনৌ চুক্তি নামে পরিচিত। তো এই চুক্তিতে কোন কোন সংগঠন স্বাক্ষর করেছিল? 1916 সালে ভারতের দুটো প্রধান রাজনৈতিক সংগঠন ব্রিটিশদের বিরুদ্ধে একজোট হয়ে একটা ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছিল, লখনৌ চুক্তি নামে পরিচিত। তো সেই দুটো সংগঠন কি? সেই দুটো সংগঠন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস আর হচ্ছে মুসলিম লীগ। ভারতীয় জাতীয় কংগ্রেস আর হচ্ছে মুসলিম লীগ। তারপরে দেখো 21 নম্বর কোশ্চেন। 1813 সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার নবীকরণের আগে 1812 সালে হাউস অফ কমন্স কমিটির প্রধান আলোচ্য বিষয় কী ছিল? হাউস অফ কমন্স কমিটির প্রধান আলোচ্য বিষয় যেটা ছিল সেটা হচ্ছে কি ভারতের বিচার ও পুলিশ প্রশাসন, ভারতের বিচার এবং পুলিশ প্রশাসন। তারপরে দেখো দ্য গড অফ স্মল থিংস উপন্যাসটি কোন সালে বুকার পুরস্কার পায়? তো দ্য গড অফ স্মল থিংস এটা সম্পর্কে তো আমরা আগে পড়েছি, বহুবার পড়েছি এই উপন্যাস সম্পর্কে। উপন্যাসটি কে লিখেছেন যদি তোমাদের জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও। আগে কিন্তু আমরা আলোচনা করেছি। এটা বুকার পুরস্কার পেয়েছে কত সালে? এটা বুকার পুরস্কার পেয়েছে 1997 সালে এটা বুকার পুরস্কার পেয়েছে। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024 পুরুষ ও মহিলা একক খেতাব কারা জিতেছিলেন? বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024 যেখানে পুরুষ এবং মহিলা একক খেতাব কারা জিতেছিলেন? এম রঘু এবং দেবিকা সিহাক। এম রঘু এবং দেবিকা সিহাক। তারপরে 24 নম্বর। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি ব্যক্তিত্বকে 2025 সালে সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়? কোন বিশিষ্ট ব্যক্তিকে 2025 সালে সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত? তিনি হচ্ছেন এই যে এম.টি. বাসুদেবন নায়ার। এম.টি. বাসুদেবন নায়ার। তারপরে লাস্ট কোশ্চেন আজকে ক্লাসের 25 নম্বর কোশ্চেন। হিমাচল পর্বতমালায় নিচের কোন কোন বিখ্যাত হিল স্টেশন ও উপত্যকা অন্তর্ভুক্ত রয়েছে? হিমালয় পর্বতমালায় কোনগুলো? এই যে কুল্লু, কাঁকড়া আর হচ্ছে কাশ্মীর। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করে ফেলো। যদি লাইক কমেন্ট শেয়ার থাকে এবং তোমাদের যদি মনে হয় ঠিক আছে এই ধরনের ক্লাস আরও প্রয়োজন, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে কিন্তু পরবর্তীতে এইভাবে কিন্তু আরও তোমাদেরকে ক্লাস দিয়ে যাব এক্সামের আগে পর্যন্ত। ঠিক আছে? আর বাকি যারা নোটস নিতে চাও আমাদের এমটিএস নোটস 149 টাকায় পেয়ে যাবে, যেখানে প্রিভিয়াস ইয়ার থাকবে, রিসেন্ট এডুকেটিভ প্যাটার্নের কোশ্চেন আনসার থাকবে জিকের, এবং ইংলিশ থাকবে, ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, কারেন্ট অ্যাফেয়ার 2024-25 ফুল কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তো সমস্ত কিছুই পেয়ে যাবে। এবং টপিক স্ট্র্যাটেজিকের 14খানা টপিক থাকবে, যেখান থেকে এক্সামে প্রত্যেক বছর কোশ্চেন আসে যে টপিকগুলো থেকে, সেই সকল টপিক রাখা হয়েছে। তো এই সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। আমরা যে প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি এই প্র্যাকটিস সেটগুলো তোমরা পেয়ে যাবে পরপর সমস্ত কিছুই 149 টাকায়, মাত্র 149 টাকায় পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি আলাদাভাবে রিসেন্ট যে এডুকেটিভ প্যাটার্নের এক্সামগুলো হয়েছে, যেমন স্টেনোর হয়েছে 2025-এর স্টেনো এক্সাম হয়েছিল, তো তার জিকে এবং ইংলিশের পিডিএফ আমাদের কাছে রয়েছে। তাছাড়া ফেজ 13-এর পিডিএফ রয়েছে। ঠিক আছে? সিজিএলের কাজ চলছে, খুব শীঘ্রই আমরা আশা করছি এমটিএসের আগে ওটাকে আমরা কমপ্লিট করে দেবো। তো যদি হয়ে যায় সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো টেলিগ্রামে জয়েন থাকো। আর বাকি সিএইচএসএল যদি নিতে চাও বা জিডি নিতে চাও, জিডি 2022-25 কোশ্চেন আনসার আমাদের কাছে পেয়ে যাবে খুবই স্বল্প প্রাইস। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ডিট এক্সামের জন্যও কিন্তু আমাদের কাছে জিকে এবং ইংলিশ নোটস রয়েছে, যেটা তোমরা মাত্র 49 টাকায় পেয়ে যাবে।
আরআরবি, এনটিপিসি, গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েশন দুটো এক্সাম যে হয়েছিল 2025-এ তারও কিন্তু জিকের কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবে এক্সট্রা ডিটেলস দিয়ে। যদি এগুলো নিতে চাও, যদি তোমরা নিতে চাও তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, যেটা নেবে সেটা লিখে মেসেজ করবে, তাহলে আমরা বলে দেবো কীভাবে তোমরা পেমেন্টটা করবে।